সকালে ঘুম থেকে উঠে দেখি হঠাৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে বেশ কদিন ধরে কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি বাড়ি চলে এসেছি। কালকে ভিডিও তোমরা দেখে নিয়েছো যে আমি বাড়ি চলে এসেছি। তো তার পরের দিন যেদিন এসেছিলাম তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বাসি কাজ সব সেরে তারপরে যে রান্না করতে চলে এসেছি। তো আজকে সকালে রান্না করব কচু শাক, আর তার সাথে করেছিলাম একটা কাঁকরোল ভাজা। আর তারপরে দুপুরে যা আনা হবে, মাছ হোক কি মাংস হোক, যেটা আনা হবে সেটাই রান্না করা হবে। তো দেখো এই যে এখানে আমার শোনার জন্য কিন্তু একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু মাংস আনি, যেহেতু দিদা কদিন আছে, তারপরে দিদা বাড়ি চলে যাবে, সেই কারণে আজকে মাংস আনা হচ্ছে। তো তার আগে আমি মশলাগুলো করে নিচ্ছি সকালে, যেহেতু আনার সাথে সাথে রান্নাটা চাপিয়ে দেবো দুপুরবেলা। তো এই যে মশলাটা ওখানে করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুনটাও গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেটারটা কিন্তু খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যায় ছোটো ছোটো টুকরো করে। আমার তো খুব ভালোই মানে উপকার হয়েছে এই গ্রেটারটা কিনে। কিন্তু এর সামান্য একটু কি একটা ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি না। এই দড়িটা টানলে মানে ঠিকঠাকভাবে ঘুরছে না। হয়তো মানে আমার সোনা নিয়ে তো খেলা করে, হয়তো কোনো একটা অসুবিধা হয়েছে। তারপরে এই যে সকালে রান্নাবান্না করার পরে দুপুরে যে মাংস নিয়ে চলে এসেছে। আজকে এনেছিল খাসির মাংস। প্রায় 1টার সময় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আমি এত বকাবকি করছিলাম, কারণ আমি এখন রান্না করব, কখন সোনাকে খাওয়াবো, কখন সোনাকে স্নান করাবো এখনও। তো সেই কারণে খুব রাগ হচ্ছিল, কারণ আমার এই দেরি করে বাজার করে আনলে আমার খুব অসুবিধা হয়। তো কিছু করার নেই, এখনই রান্না চাপাতে হবে। তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি, আর তারপরে সোনাকে স্নান করিয়ে দেবো। আর আজকে তাড়াতাড়ি করার জন্যই ভাবছি প্রেশার কুকারে মাংসটা করব। তো ফার্স্ট টাইম আজকে প্রথমবার প্রেশার কুকারে মাংস করব, জানি না কেমন হবে। তো ফোনে অনেকগুলো ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তারপরে একটু সাহস করে করতে মানে আসলাম, জানি না ভালো হবে কিনা। তো চলো এই যে প্রেশার কুকারে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, তারপরে গ্রেট করা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন কিন্তু লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে। তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। তেলটা কিন্তু অবশ্যই দেবো না, তেলটা পরে দেবো, কারণ তেলটা প্রথমে দিলে কিন্তু একদম গলে যাবে। তারপরে এই যে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। প্রেসার কুকারে একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে এই যে বেশ 2 গ্লাস মতন আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম, মানে আমার যতটা ঝোল প্রয়োজন। তারপরে এখানে 10টা মতন সিটি দিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, তারপরে তেলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে, কালারটাও দারুণ এসেছে। কিন্তু ফার্স্ট টাইম করেছিলাম প্রেসার কুকারে, খুব ভয় লাগছিলো কেমন টেস্টটা হবে, মানে খেতে কেমন লাগবে। সত্যি বলতে নর্মাল কড়াইতে করলে যেমন টেস্ট হয় প্রেসার কুকারে, তেমন ভালো আমার হয়নি বা ভালো লাগেনি। জানি না, আমারও হয়তো কোনো একটা কিছু মিস্টেক হয়েছে, কিন্তু নর্মালি যা যা রান্না মানে মাংস রান্না করতে দিতে হয় সব কিছুই দিয়েছি। কালারটাও দারুণ এসেছিলো, কিন্তু মানে খেতে আমার ঠিক অতটা ভালো লাগেনি। তো নেক্সট টাইম আমি আর কোনো দিনই প্রেসার কুকারে করার চেষ্টা করব না, কারণ এত দামি মানে এত টাকা দিয়ে কেনা মাংস যদি খেতে ঠিকঠাক স্বাদ না হয়, সত্যি কথা বলতে ভালো লাগে না। আর আমার খাসির মাংস খেতে খুব ভালো লাগে, তার টেস্টটাই যদি ঠিকঠাক বোঝা না যায়। তো চলো, একবার ভুল করে দেখেছি, ভুল করতেই হবে, তারপরে তো ঠিক হবে। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তো আজকের মতো টাটা।